এরপরে প্রশ্ন হলো, যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা? জায়েজ হবে, এতে কোনো গুনাহ হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নাই। ইচ্ছাকৃতভাবে কোরআন অমাননা হলে, কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে, ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে, যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে, এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুনাহ হবে না। ঘুমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রস্রাব নির্গত হয়, তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে, নাকি আমার সাথে আমার বিছানার বালিশ, বেডশিট ও কম্বল অপবিত্র হয়ে যাবে? দেখুন, যদি কোনো কারণে স্বপ্নদোষ হয় কিংবা গোসল ফরজ হয় কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয় বা যতটুকুই হয় নির্গত হয়, তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে। সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ের যে জায়গা লাগবে সেই জায়গাটা ধুয়ে ফেললে, পরিষ্কার করে ফেললে, পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে। আপনার স্বপ্নদোষ হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরোটাই নাপাক হয়ে যাবে, এমনটা জরুরি। বিছানার চাদর যদি না লাগে কোনো নাপাক, তাহলে ওটা নাপাকই হবে না। পরনের পোশাকে তো অবশ্যই লাগার কথা, অতএব সেটা নাপাক হবে, কিন্তু বিছানার চাদরে না লাগলে সে নাপাক হবে না। আর বালিশে লাগার প্রশ্নই ওঠে না, যার কারণে সেখানে নাপাক হবে না। হ্যাঁ, যদি কোনোভাবে বালিশে লেগে যায় তাহলে সেটা নাপাক হবে, ওটা ধুয়ে ফেলতে হবে। অতএব স্বপ্নদোষ হলে একেবারে বালিশ, বিছানা চাদর সব পাক করতে হবে, ধুইতে হবে, এমনটা কোনো আবশ্যক নয়। যেখানে লাগছে সেটা ধুইতে হবে। প্রথম রাকাতে সূরা নাস পড়লে করণীয় কি? প্রথম রাকাতে সূরা ফালাক পড়লে ভুলে দ্বিতীয় রাকাতে সূরা কাউসার পড়লে করণীয় কি? দেখুন, কোরআনে কারীমের তারতিব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা সুন্নাহ। এই জন্য আপনি প্রথম রাকাতে সূরা ফালাক যদি পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি সূরা নাস পড়বেন, উল্টা পেছনে যাবেন না, সামনের দিকে যাবেন। এটাই হলো সুন্নাহ, তারতিব রক্ষা করা। যদি তারতিবের খেলাফ হয়ে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু এটা একটা অনুচিত কাজ হলো, সুন্নাহর খেলাফ কাজ হলো, নামাজ হয়ে যাবে। নামাজটার কোয়ালিটিতে ত্রুটি হলো, পরবর্তীর জন্য সাবধানে থাকতে হবে, নামাজ হয়ে যাবে। আর যদি কেউ প্রথম রাকাতে সূরা নাস পড়ে বসে আছে, কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে সূরা কি? সূরা নাসের পরে সূরার নাম কি? আর সূরাই নেই, নাম থাকবে কোত্থেকে? এখন প্রথম রাকাতে বেচারা নাস পড়ে বসে আসছে, বা দ্বিতীয় রাকাতে কি করবে? এই জন্য অনেক ফুকাহা কেরাম পরামর্শ দিয়েছেন, ফুকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাকাতেও সে সূরা নাসই পড়বে, দ্বিতীয় রাকাতেও সে আবার সূরা নাসই পড়বে। অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না। এটা হতে পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কি জানতে চাই। ইমামের পিছনে যদি মুক্তাদির ভুল হয়, তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন। ভুল তিন প্রকারের হতে পারে। এক, কোনো ফরজ তরক হয়ে গেছে। দুই, কোনো ওয়াজিব ছুটে গেছে। তিন, কোনো সুন্নত ছুটে গেছে। পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে। টোটাল কয় ধরনের কাজ আছে? হয় ফরজ, নয় ওয়াজিব, না হয় সুন্নত। ফরজ ছুটে গেলে নামাজই হবে না, সোসেজ দেওয়া কুলাবে না, তাই না? আর ওয়াজিব ছুটে গেলে শেষে সেজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে। আর যদি সুন্নত ছুটে যায় তাহলে কি হবে? নামাজ হয়ে যাবে এবং সেজদা সাহু দেওয়া লাগবে। এখন ইমামের পেছনে কারোর যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না। ওয়াজিব ছুটে গেছে তাহলে তার নামাজ হয়ে যাবে। ব্যক্তিগতভাবে যদি নামাজ একা একা নামাজ পড়তে গিয়ে যদি আপনার ওয়াজিব ছুটতো, তাহলে সেজদা সাহু দেওয়া লাগতো। যেহেতু ইমামের পেছনে আছে, যেন পার্থক্য হলো তার সেজদা সাহু দেওয়া লাগবে না। ইমামের পিছনে যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির, তাহলে সেক্ষেত্রে তার সেজদা সাহু দেওয়া লাগবে, কারোর সাথে ইমামের আনুগত্য করছে। সেজদা দিতে গেলে তো ইমাম থেকে আলাদা হতে হবে। ইমাম তার বলেছে তার বলের জন্য সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সেজদা সাহু দিবে, সে অপশন নাই। ইমামের আনুগত্য করতে হবে। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য। বিধায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ওয়াজিব ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না, নামাজ হয়ে যাবে। ফরজ ছুটে গেলে তো ওইটা পুনরায় পড়তে হবে। আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তো সেজদা সাহু কোনো অবস্থাতেই লাগবে না। আমি একজন 16-17 বছরের যুবক। আমি নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। দয়া করে আপনার কাছ থেকে উত্তর চাই। দেখুন, এ বিষয়ে বারবার বিভিন্ন সময় আমরা কথা বলেছি। খুব সুন্দর কথা। একজন বয়সে তরুণ যুবক, একেবারে তারুণ্যের শুরুতে আছেন, এরকম একজন যুবক জানতে চেয়েছেন। এটা প্রশংসার যোগ্য যে ঈমান ভঙ্গের কারণ আসলে আমরা জানি না, এটা জানা দরকার আমাদের। ঈমান কি ভাঙে নাকি ভাঙে না? মস্কারের লোকজন ঈমান ভাঙে? আপনাদের জীবনে ঈমান ভাঙছে যাদের, এটা হাত তোলেন তো, যে ঈমান ভাঙছিল।
কিও একটু আগে বললেন ভাঙে, এখন হাত তুললেন না। হ্যাঁ, অজু ভাঙে? আপনাদের মহেশখালীতে অজু ভাঙে না এক অজুতে চলে সারা লাইফ? ভাঙে। এখন যদি বলি কার কার অজু ভাঙছে গত 2-4-5 দিনের মধ্যে, তো সবাই হাত তুলবেন। হ্যাঁ, অজু তো ভাঙছেই, কাল রাত্রিতে ঘুমাইছি অজু ভাঙছে, পেশাব করছি অজু ভাঙছে, পায়খানা করছি অজু ভাঙছে, আমরা সবাই জানি, ঠিক না ভাই? তাহলে ইমান ভাঙছে কি না এই বিষয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। ইমান ভাঙে কেমনে এটাই তো জানি না, তা হাত তুলবো কি? দেখুন, কেউ যদি ইমান আনার পর শিরকে লিপ্ত হয় তাহলে ইমান ভেঙে যায়। শিরকে লিপ্ত হলে কি হবে? আপনি ইমান এনেছেন, এরপরে কোনো দরবারে গিয়া ওই দরবারওয়ালার কাছে ধর্ণা দিছেন, শিরক করলেন, ইমান ভেঙে যাবে। ওই দরবারওয়ালাকে আল্লাহর স্থলাভিষিক্ত, আল্লাহর পাওয়ারফুল, আল্লাহর মতো মনে করলেন, আল্লাহর পর্যায়ে নিলেন। এমনকি কোন নবী রাসূলকেও যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান, যেমন ঈসা আলাইহিস সালামকে, মারিয়ামকে এবং ওজায়েরকে ইহুদি নাসারারা আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে এবং আল্লাহর পরিবারভুক্ত ইত্যাদি বলে তারা কুফরি করেছে, তারা ঈমান হারা হয়ে গেছে। অতএব কেউ যদি আল্লাহর সম্পর্কে ত্রুটি করে শিরকে লিপ্ত হয়, আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করে, সাবধান থাকতে হবে শিরক থেকে। এই জন্য যে আমল যা করি না করি, ওই যে আজকে আলোচনা বললাম, শিরক করবেন তো আমল বরবাদ হয়ে যাবে। সেজন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। কোনো কিছুর দরকার কার কাছে চাইবেন? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা। এই জন্য আমরা নামাজে প্রত্যেক রাকাতে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার কাছে আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই, আর কারোর কাছে না। তো আপনি যে মাজারে দৌড়ান, কোন পীর সাহেবের হাতে পাওয়ার আছে মনে করে তার কাছে গিয়া সব দেন, তার কাছে পাওয়ার আছে? আরে সে নিজেই তো আল্লাহর গোলাম, তার কাছে কোথায় যাচ্ছেন? আপনি চাবেন মালিকের কাছে, গোলামের কাছে কেন চাচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে শিরকে লিপ্ত হলে তার ঈমান ভঙ্গ হয়ে যায়, কুফরে লিপ্ত হলে ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহর কোনো বিধান নিয়ে কারো সংশয় সন্দেহ সৃষ্টি হলো, ঈমান ভেঙে যায়। শরীয়তের একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো বিষয় নিয়ে তামাশা করলেন, তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। কোনো দোস্ত দাড়ি রাখছে, অনেকদিন পরে দেখলেন হঠাৎ করে তার মুখে দাড়ি, এতদিন দাড়ি ছিল না, বললেন কিরে দোস্ত, আরে তোর তো ছাগলের মতো দেখা যাচ্ছে দাড়িগুলা। নবীজি সুন্নত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন। আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটি তার নির্দেশ, তারপরও ব্যঙ্গ করলেন। অনেকদিন পরে কোনো মেয়ে তার বান্ধবীকে দেখেছে যে সে বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, পর্দা পশিদার সাথে চলে। আগে সে খোলামেলা চলতো, পর্দা পশিদা মানতো না, ফাসিকি জিন্দেগি করতো, যাপন করতো। এখন সে পর্দা করে। দেখার পরে বললেন কিরে কি ব্যাপার, ভূতের মতো দেখা যায় দেখি। ব্যাস, হাসি মুখে বলে ফেলছেন, মনে করছেন রসিকতা করছেন। সব জিনিস নিয়ে রসিকতা করা যায় না। শরীয়তের কোনো বিষয় আপনি নিজে মানতে পারেন না, এর কারণে আপনি ইমানদার হারা হবেন না। কিন্তু আরেকজন মানে, তার নিয়ে তাচ্ছিল্য করলেন, ব্যঙ্গ করলেন, ইমান নষ্ট হতে পারে। এরকম অনেক বিষয় আছে ইমান ভঙ্গের কারণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম, বাবা ভাই কিছু বলবে বলে, এখন আমার কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্য কথা। আপনি আপনার বাপে কি বলবে, ভাই কি বলবে, লোকজন কি বলবে, সেই ভয়ে, সেই লজ্জায় গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, বা যেভাবেই হোক গোসল ফরজ হয়েছে, আপনি এখন ওই অবস্থা ফজর পড়ে ফেলছেন। আপনি জঘন্য অপরাধ করেছেন, ভয়াবহ অপরাধ করেছেন। অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলাকে সেজদা নিবেদন করা, নামাজ পড়া, এটা ডেঞ্জারাস অপরাধ ভাই। এটা ঈমান নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ, খুব জটিল একটি বিষয়। যেহেতু অপরাধ হয়ে গেছে, প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত আর জীবনের জন্য কখনো এই ভুল না হয় সে পরে সাবধান থাকবেন। আর মনে রাখবেন, কিছু কিছু লজ্জা আছে, এই লজ্জাগুলো নিন্দনীয় লজ্জা। যেমন আপনি কোথাও বেড়াইতে গেছেন আর রাত্রে স্বপ্নদোষ হয়ে গেছে, যেভাবে গোসল ফরজ হয়ে গেছে। এখন চিন্তা করতেছেন এখানে জীবনে কখনো আসি না, বেড়াতে আসছি, এখন কাপড় চোপড়ও আনি নাই, হঠাৎ রাত্রে ছিলাম, হয়ে গেল স্বপ্নদোষ। এখন যদি এদের কাছে বলতে চায় একটা কাপড় দেন, একটা গামছা দেন, বলবো যে পোলা হ্যাঁ নাকি, কি করলো সে? এ ফজরের সময় গোসলের জন্য কাপড় চোপড় চাচ্ছে। আপনার সেজন্য শর্মের চোটে আপনি তার কাছে কিছু চাইলেন না, চুপচাপে শুয়ে থাকলেন, নামাজ পড়লেন না, কিংবা অপবিত্র নামাজ পড়লেন। এই যে লজ্জা, লাজুকতা, এই যে জড়তা, কি বলবে তারা, লজ্জার কারণে চাইলেন না, এই লজ্জাটা ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ। যে লজ্জাটা আপনাকে পাপের কাজ থেকে বাঁচায় তো নাই, বরং পাপের কাজ করায় আপনাকে দিয়ে, ওই লজ্জাকে জয় করতে হবে।
ওইটা লজ্জা না, এখানে সাহসিকতার পরিচয় দিতে হবে। এটাকে সৎ সাহস বলে। সে যা মনে করে করুক, ওনারা যা মনে করে করুক, আমার ইমান, আমার নামাজ, আমাকে ফরজ নামাজ পড়তেই হবে, এটা কোনো অবস্থাতে কম্প্রোমাইজ নাই। নামাজ এমন এক বিষয়, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে পর্যন্ত সলাতুল খওফ পড়তে হবে, এক রাকাত করে ভেঙে ভেঙে নামাজ পড়বে প্রয়োজনে, তারপর নামাজ পড়তে হবে। কারোর সতর ঢাকার মতো কিচ্ছু নাই, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। কেবলা কোন দিকে জানে না, আন্দাজ করে পড়তে হবে। নামাজ মাপ নাই, দাঁড়ায় পড়তে পারে না বসে, বসে পড়তে পারে না শুয়ে, শেষ যতক্ষণ আছে নামাজ মাপ নাই। এত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। সব বিষয়ের বিকল্প আছে, নামাজের কোনো বিকল্প নাই। নামাজের বিকল্পই নামাজ, নামাজ ছাড়া কোনো উপায় নাই। অতএব আমার ফরজ নামাজ পড়তে হবে, গোসল ফরজ হয়ে গেছে, অপবিত্র অবস্থায় নামাজ পড়া জায়েজ নাই, বিধায় আমাকে তাদের কাছ থেকে চেয়ে কাপড় নিতে হবে, গামছা নিতে হবে। তারা জেনে যাবে, জেনে যাক, কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, একটু লজ্জা লাগবে, লাগুক, এই লজ্জাকে জয় করতে হবে। এটাকে বলা হয় সৎ সাহস। এটাকে বলে কি? এটাকে বলে সাহসী। আমার দেশে তো এখন সাহসীর সংজ্ঞা ভিন্ন। কোনো মহিলা কাপড় চোপড় খুব বেশি শর্টকাট করে ফেললো বা একদম খুলে ফেললো আর কি মনে করেন, তো পত্রপত্রিকা লেখে সাহসী নারী, এই নারী সাহসী আপনার ভূমিকা অবতীর্ণ, সাহসী অভিনয় করেছে। সাহস হলো এখন কাপড় চোপড় খুলে ফেলা। বেহায়া হয়ে গেলে তার নাম কি? সাহসী। যে নির্লজ্জ হওয়ার মতো সাহস করছে সে, এটারে সাহসী নাম দিছে। আসল সাহসী হলো ওই যুবক, যে যুবক ফজরের সময় গোসল করতে গিয়ে কেউ টের পেয়ে যাবে ফরজ হয়ে গেছে, গোসল স্বপ্নদোষ হয়ে গেছে, তারপর সে কোনো হেজিটেশন করে না, আল্লাহর ফরজকে অগ্রাধিকার দিয়ে কে কি বললো এতে পাত্তা না দিয়ে সে আল্লাহর বিধানকে মেনে চলে। এই হলো আসল সাহসী। অতএব আসল সাহসী হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা? ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয়, তাহলে সেই কাপড় যেই জায়গায় লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন। আপনার কোলে পেশাব করছে, রানে পেশাব লাগছে, তাহলে রানটা ধুয়ে ফেলবেন, বাস, পাক হয়ে গেল। গোসল করা জরুরি না। অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতুক কষ্ট করেন। শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে, এবার ভদ্র মহিলা আগা গোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান। না, আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয় নাই। অতএব এত কষ্ট আপনি করতে চাবেন না। বাচ্চা পেশাব করলে যে জায়গা পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না, তাকে আদৌ সত্য কোরআন হাদিসের যুক্তি পেশ করুন। এটা কোনো আয়না ব্যবসায়ী মাসালাটা বাইর করছে মনে হয়। ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে, যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে, এরকম কোন কুমতলবে কোনো আয়নার দোকানদার এরকম মাসালা টাসালা বাইর করছে মনে হয়। কোরআন হাদিসে এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, কিছু কিছু বানোয়াট মাসআলা আমাদের সমাজে কোত্থেকে আসলো। মনে হয় কোনো মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে। উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো জায়েজ হবে? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে, ইসলাম বলে নাই সে নিজে থেকে বানায় বলল, সে যেন জাহান্নামের টিকেটের রিজার্ভেশন করে নিল। এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার। তো আমাদের দেশে দেখা যায় যে ওরকম অনেক কথা আছে। ধরেন একটা আছে রাতে নখ কাটা ঠিক না, শুনছেন আপনারা? ভাঙা আয়না মুখ দেখা ঠিক না, ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না, রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না। এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে, হাদিস কোরআনে কোথাও এটা নিষেধ করে না, কিন্তু এই ঠিক না আসলো কোত্থেকে? আমি চিন্তা করে মাঝে মধ্যে এটার উত্তর পাই। আমার কাছে মনে হয়, আমার ভেতর থেকে উত্তর আসে এটা যে মনে হয় কোনো সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলাপান নখ কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে, আগে যুগে আপনার বিদ্যুৎ ছিল না, আপনার হারিকেন মোমবাতি বা চেরাগের লাইটে, নিবু নিবু লাইটে নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলতে পারে পোলাপান, এই জন্য মাসালা বাইর করছে রাতে নখ কাটা ঠিক না। বুঝতে পারছেন? তারপরে যায় আপনার রাতে যদি পানি ফেলেতে যায়, তো এখন তো আর ফকফকা লাইট তখন ছিল না, অন্ধকার ছিল সব, দেখা গেল কেউ আসতেছে তার গায়ে পানি পড়তে পারে, এই জন্য একটা মাসালা বাইর করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না। এই যত ঠিক না আছে এগুলো সব সৎ উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে হয়তো কেউ বা কারা, কিন্তু এগুলো কোরআন হাদিসে এই যেগুলো বললাম এগুলো নাই। এগুলো আমাদের সাবধান থাকতে। হ্যাঁ, ভাঙা প্লেটে আপনি খাবেন না, সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে, পরিষ্কার ভালো করে হবে না, এই জন্য আপনি না খাইতে পারেন, সেটা স্বাস্থ্যগত বিষয়। শরীয়তের কোনো সে এখানে নাই, নিষেধ করে নাই। এখন কোনো প্লেটের দোকানদার যদি ফতোয়া বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না, ওইটা ফালে দিয়ে নতুন আরেকটা কিনবেন, তাহলে এটা তো ধান্দা হবে, বদমতলব হবে। বিধায় সমস্ত কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাতের ঘুম যাওয়ার পর রুমে
রাত্রের ঘুম যাওয়ার পর রুমে ভয়ঙ্কর শব্দ শুনি, তারপর নাড়াচাড়া করতে পারি না, করণীয় কি? অনেকের এটা হতে পারে, রাতে আপনি বিকট আওয়াজ শুনলেন। অনেক সময় দেখা যায় অনেকে অভিযোগ করে যে রাতে ঘুমায় আসি, টয়লেটে কোনো মানুষজন কেউ নাই, কিন্তু পানির শব্দ পুরা ফুল ভলিউমে, আপনার টেপ ছাড়া, পুরা টেপ ছেড়ে দেওয়া, সর করে পানি পড়তেছে, মানুষ কেউ নেই, দরজা খুলে দেখি কেউ নেই, কোনো আওয়াজ আর নেই। এরকম অসুবিধা হয়। এগুলোকে ডাক্তাররা, মানসিক চিকিৎসকরা নানা রকমের ব্যাখ্যা করবেন। অনেক ক্ষেত্রে তাদের ব্যাখ্যা সঠিক হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, জিনের অস্তিত্বকে এখনো পর্যন্ত বিজ্ঞান স্বীকার করে নাই, কিন্তু জিনের অস্তিত্ব আছে। কোরআনে কারিমে সূরা জিন এবং অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা জিনের অস্তিত্বের কথা বলেছেন, যাদেরকে আমরা দেখি না। মানুষের মতো এরকম আরেকটা সৃষ্টি আছে যারা বাতার সাথে মিশতে পারে, যারা কোনো জায়গায় আছে, আমরা তাদেরকে দেখি না। এরকম জিনের অস্তিত্ব নিয়ে আজকে এখানে একজন মেহমান আসছেন, নাহিদ ভাই নাম, ইঞ্জিনিয়ার নাহিদ ভাই, ওই যে মুজাহিদ ভাই চিনে। এই ভদ্রলোকের বাসায় জিনের উপদ্রব হয়েছে। উনি বলেন যে ভাই, আমরা সবাই বসে আছি, ফ্রিজ থেকে একটা ডিম হঠাৎ করে আমাদের ডাইনিং এর উপর থেকে ধপাস করে ছেড়ে দিস, কোনো মানুষজন দেখি না, কিন্তু ছেড়ে দিস। ওনার ওয়াইফ, উনি নিজে বুয়েট পড়ুয়া, আরেক ইঞ্জিনিয়ার, স্বামী স্ত্রী দুজন ইঞ্জিনিয়ার। ভাবির বক্তব্য ওনার মাধ্যমে জানলাম আমরা, বলে যে কোমড়া কেটে ফালি করে দুই পাশে রাখছি, এরপর এক টুকরারে আবার অর্ধেক পাশের টুকরা হাত দিয়ে দেখি নাই, গায়েব হয়ে গেছে, কোনো মানুষজন নাই ওখানে। এগুলোর কি ব্যাখ্যা করবে আমাদের বিজ্ঞান বলেন? মানসিক রোগী তো, মানসিক রোগী কতজনকে বানাবেন আপনি? এই জন্য আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর পরিপূর্ণ ঈমান আনার ব্যাপারে কোনো ঘাটতি থাকে, শুধু ঈমান আনতে চায়, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর ঈমানের ঘাটতিকে দূর করতে চায়, জিনের অস্তিত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করলেই হবে। আমাদের যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানকে ওহি মনে করে না, বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করে, এই জন্য আমরা অস্বীকার করলাম, আমি তাদেরকে বলবো, ঠিক আছে, আপনি এখানে একটা চ্যালেঞ্জ দেন। বহু জিনে ধরা রোগী এবং জিনের উপদ্রব পৃথিবীতে বা আমাদের দেশে বহু শত শত ফ্যামিলিতে আছে। আপনি একটু যাওয়ার চেষ্টা করেন এবং আপনি নিজে ফিল করার চেষ্টা করেন জিনের অস্তিত্ব আপনি আঁচ করতে পারেন কিনা। আমি তো হলপ করে বলতে পারবো যে আপনি আঁচ করবেন, আর যখন আঁচ করবেন তখন আপনি নিজে বিশ্বাস করবেন। একজন বয়স্ক মানুষ বা অনেক সময় দেখা যায় 12-14 বছরের বয়স্ক বাচ্চা ওই বাঁশ গাছের আগায় উঠে বসে থাকে, বলেন বিজ্ঞান কি ব্যাখ্যা করবে? যারা দেখতেছে তাদের চোখের সমস্যা, মানসিক রোগী, কয়জনের মানসিক রোগ? পুরো গ্রামের মানুষ দেখতেছে, আবার নিচে নেমেও আসতেছে। হয় কি হয় না এগুলো? আবার এটাও ঠিক যে একজন মানসিক রোগীকে জিনের রোগী বানায়া অহেতুক ধান্দা করে কবিরাজরা, সেখান থেকে পয়সা খায়, সেটাও সত্য। অতএব ওইটার কারণে আপনি জিনের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। তো যাই হোক, এ ধরনের বিষয় যদি হয়, তাহলে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আমলগুলো করবেন। কি আমল আছে এর জন্য? একটা ইফেক্টিভ আমল এবং হাদিস বর্ণিত আমল হলো সূরা বাকারা তেলাওয়াত করা। তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত চালু করে রাখবেন। অডিও চালু করে রাখলেও অভিজ্ঞতা দ্বারা, তাজরিবা দ্বারা প্রমাণিত যে এর দ্বারা উপকার হয়। বিশেষ করে হারামের কিছু ইমামরা আছেন, শেখ মাহের মুআইকিলি, আরো কয়েকজন আছেন, যে কোনো তেলাওয়াতি নর্মালি রুকিয়া লিখে আপনি সার্চ দিলে দেখবেন আজকাল সব জায়গায় অ্যাপে, ইউটিউবে পেয়ে যাবেন। আপনি চালু করে রাখেন, ইনশাআল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচতে পারবেন। এছাড়া দুষ্ট জিন বা শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য বাসা ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। শুধু আপনি না, যতজন ঢুকবে ততজন। কারণ হাদিসে আসছে, কেউ বাসায় ঢুকতে গেলে তার সাথে সাথে শয়তান আসে। সে যখন বিসমিল্লাহ বলে ঢুকে, শয়তান বলে লা মাবিত লাকুম, আজকে এই বাসায় আর থাকার সুযোগ না, ঢুকার সুযোগ পাইলাম না। আর বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার সাথে ঢুকে পড়ে। ঠিক একইভাবে টয়লেট, এটা হলো শয়তানের একটা বড় আস্তানা। এই জন্য টয়লেট সবসময় বন্ধ রাখতে হয়। দেখেন আধুনিক সভ্যতা টয়লেট আমাদের ঘরের ভিতর দিয়ে দিছে। আমরা বলি কি সুন্দর লাইফ, বিছানার পাশেই টয়লেট। কয়দিন পরে হয়তো বিছানার উপরেই টয়লেট থাকবে, হয়তো সেই তথ্য প্রযুক্তি আসবে। তো আর আগে এক সময় টয়লেট থাকতো অনেক দূরে, বাথরুম থাকতো অনেক দূরে ঘর থেকে, ঠিক না? আমরা মনে করি যে এরা খ্যাত ছিল, পয়সা করে ছিল না, বুদ্ধি শুদ্ধি ছিল না, নাহলে টয়লেট তো ঘরের ভিতরে দেওয়া যায়। দেখেন, এটা কোনো নাজায়েজ গুনাহ না। আমি বলতেছি যে টয়লেট এটা শয়তানের আখড়া, দুষ্ট জিনের আখড়া। এই জন্য এই টয়লেট আপনার বাসা বাড়িতে থাকুক, কিন্তু এটার দরজা আপনি বন্ধ করে রাখবেন। এবং বাসা বাড়িতে পেশাব, নোংরা জিনিস যদি থাকে, অনেক সময় ময়লা, রান্নাবাড়ার ময়লাও দিনকে দিন পড়ে থাকে অনেকের বাসায়, না, এগুলো খুব দ্রুত ফেলে দিবেন। এবং পেশাবের দুর্গন্ধ যেন না থাকে, তারপরে কোনো ছবি ইত্যাদি টাঙানো যেন না থাকে, হারাম কোনো কিছু যেন না থাকে,
এগুলো যদি আপনি বেঁচে থাকতে পারেন এগুলো থেকে, ইনশাআল্লাহ দেখবেন শয়তানের উপদ্রব কমে গেছে। কোরআন তেলাওয়াত বাসা বাড়াবেন, জিকির বাড়াবেন, সকাল সন্ধ্যার আমলগুলো করবেন, এবং স্পেশালি সূরা বাকারা তেলাওয়াত চালু করে রাখলে দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন। এছাড়া অন্য কোনো সমস্যা আছে সেটা জানার চেষ্টা করবেন। আমাদের পৌরসভার শতকরা 70% লোক ভাই বোনের সম্পর্ক নাই, কোরআন হাদিসের পরিণতি কি? জবাব চাই। ভাই বোনের সম্পর্ক নাই মানে কি? এর মানে হয়তো ভাই বোনের মধ্যে সেরকম সম্পর্ক, রিলেশন, আন্তরিকতা, ভ্রাতৃত্ব সুলভ, যে আত্মীয়তা সুলভ যে সম্পর্ক থাকার কথা সেটা নাই, নামকাওয়াস্তে আছে। এটা শুধু আপনাদের এই মহেশখালী পৌরসভার সমস্যা না, এই সমস্যাটা সারা দেশের কম বেশি। মানুষ এখন অনেক সেলফিশ, অনেক স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা ইমানদারদের জন্য আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করা কি নফল কাজ না ফরজ কাজ? ফরজ কাজ। আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে ছিন্ন করে দিবেন। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাবে আল্লাহর ভয়ে, আল্লাহর নির্দেশের কারণে, আত্মীয়ের সাথে আগ বেড়ে মিশতে যাবে, তার সাথে সুসম্পর্ক রাখবে, তার উপকার করবে, তার সাথে কানেক্টেড থাকবে, যোগাযোগ রাখবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংযুক্ত করবেন, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত হবেন, সংযুক্ত রাখবেন তাকে। এটা আল্লাহ তাআলার ওয়াদা এবং হাদিসে বর্ণিত হয়েছে। মোহতারাম হাজরিন, আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল? ফরজ কাজ। অতএব আপনার ভাইয়ের সাথে আপনার কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই, উঠা বসা নাই, উল্টা বরং মামলা মোকদ্দমা আছে, শত্রুতা আছে, তার ভালো দেখতে পারেন না, পারলে তার জমিটা মেরে দেন, বাবার সম্পদে তার ভাগটা না দিয়া বাঁচতে পারলে সেই চেষ্টা করেন। এই রোগ বা প্রবণতা যদি থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে নো এন্ট্রি। মুসলমান হওয়ার পরও যে লোকগুলো জান্নাতে যেতে পারবে না, সে কপাল পড়া মানুষগুলোর ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এখন আপনি বলবেন, ভাই আত্মীয়তার সম্পর্ক কিভাবে জোড়া দেব? আমি যদি একটু তার সাথে মিশতে চাই, সে তো আমার সাথে মিশতে চায় না। এক হাতে কি আর তালি বাজে? আমি একটু তার উপকার করতে চাই, সে তো আমার ছায়াও দেখতে চায় না। সে পারলে আমার থেকে এড়ায় এড়ায় থাকতে চায়, বা আমি তার জন্য অনেক কিছু করি, সে আমার জন্য কিছু করতে চায় না, স্বীকারও করে না। দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কারোর উপকার করলেন, কাউকে টাকা পয়সা দিলেন, দান দক্ষিণা করলেন, সাধারণত আমাদের অভ্যাস হলো আমরা তার কাছ থেকে স্বীকৃতিটা আশা করি, যে লোকটার জন্য এত কিছু করলাম, অন্তত সে মুখে স্বীকার করুক যে আমি তার জন্য করছি। এটা আশা করি না আমরা অনেক সময়। সূক্ষ্ম একটা বিষয় হলো, এটাও আপনার লৌকিকতা কিংবা মানুষের কাছ থেকে আপনি বিনিময় আশা করার যে অপরাধ, সেটার মধ্যে সামিল হওয়ার ভয় আছে। আপনি তার কাছ থেকে কোনো ফিডব্যাক আশা করবেন না। দেখুন, অনেক সূক্ষ্ম একটা ব্যাপার কিন্তু। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা নেককার এবং জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য সূরা দাহরে উল্লেখ করতে গিয়ে বলেছেন, তারা মানুষকে খাদ্য দান করে, মানুষকে দান দক্ষিণা করে, এবং এগুলা করার পর বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, ও ভাই তোমাকে আমি এটা খাওয়াইলাম, দান করলাম আল্লাহকে খুশি করবার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, তুমি এটার বিনিময়ে আমাকে আবার কিছু দিবা, আমি দিলাম তুমিও আমাকে দিবা, এই আশা তো নাই। এমনকি ওয়ালা শুকুরা, তোমার থেকে থ্যাঙ্কসও আমি আশা করি না। তোমার থ্যাঙ্কসও আমার দরকার নাই। আমি থ্যাঙ্কস কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। খুব সূক্ষ্ম বিষয় কিন্তু। আপনি অনেক উপকার করলেন, লোকটা আপনাকে থ্যাঙ্কসও দিল না, স্বীকারটা পর্যন্ত করলো না, ভাব নিল সে নিজে নিজে সব করছে। আপনি যে এত কিছু করে দিয়েছেন, সে স্বীকারটা পর্যন্ত করতে রাজি না। এরকম লোক আছে না আমাদের সব? যদি সে স্বীকার না করে, তাহলে সে নিজে অপরাধী হবে, কারণ সে নাশকর, সে অকৃতজ্ঞ। কিন্তু আপনি স্বীকারের আশা করবেন না। অনেকে আছে, না ওর জন্য আর কিছু করবো না, এত কিছু করলাম, নিমক গরম, স্বীকারই করে না, তাহলে ওর জন্য আর কিছু করবো না। এরকম আমরা করি কি করি না? তো ওর কাছ থেকে স্বীকারের আশা যদি আপনি করেন, তাহলে আল্লাহর কাছ থেকে কি বিনিময় পাবেন? আল্লাহর কাছে বিনিময় চাবেন, আর কোনো ফিডব্যাক চাইবেন না, কিচ্ছু চাই না, শুধু আল্লাহর কাছে বিনিময় চাই। তার কাছ থেকে থ্যাঙ্কসটা পর্যন্ত আশা করি না।
যা চাওয়ার সব কার কাছে চাই? আল্লাহর কাছে। এটা বলা হয় ইখলাস। ভাই, ইখলাসের একটা মজা আছে, আজীব এক স্বাদ আছে। আপনি আপনার ভাই, আপনার বোন, তার বাচ্চাদেরকে হাদিয়া তোফা দেন, সারা বছর দেন, প্রতি বছর ঈদের দেন, তারা আপনার বাচ্চার দিকে সে তাকাইয়া দেখেও না, দেয়ও না, আছে তাও দেয় না। মানুষ হিসেবে কষ্ট লাগবে, এটা স্বাভাবিক, যে আমি এত দেই, ও একবারও দেয় না, আমার অভাব নাই কিন্তু একটু দেখ না আমার বাচ্চাটা, আমার তো ভালো লাগে, দেয় না সে। এই যে আপনি দিয়ে আবার সে দিচ্ছে না কেন সেটা আশা করছেন, এটা আপনার আমল বিনষ্টকারী বিষয় হতে পারে। এই জন্য আপনি এটা আশা করবেন না, সে দেয় না, সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, কেন তার ভাতিজাদের খেয়াল রাখে না, ভাইয়ের প্রতি খেয়াল রাখে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, সে গুনাহগার হবে। বাট আমি আমার দায়িত্ব পালন করব, আমি তার কাছ থেকে কিছু আশা করব না, আমি আশা করব আল্লাহর কাছ থেকে। এই পলিসি যদি মাথায় রাখেন এবং এই মূলনীতি যদি আপনি অনুসরণ করেন, তাহলে দেখবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। শয়তান আপনাকে আত্মীয়তার সম্পর্ক থেকে নড়াতে পারবে না। আর না হলে শয়তান আপনাকে কুবুদ্ধি দিবে, আরে তুমি এত কিছু করো, ও তো শিকারটা পর্যন্ত করে না, তুমি এত কিছু করো, ও একটু কিছু করুক। দেখবেন আপনার নিজের বই বলবে আপনাকে যে তুমি তোমার ভাই বোনের জন্য কি না করছো, জীবনটা দিয়ে ফেলছো, ওরা ওরা শিকারটা পর্যন্ত করে না। বউ দেখবেন ফুসলাবে, আছে না নাই? তখন বউকে এ ওয়াজ শোনাই দিবেন যে আমি আমার দায়িত্ব পালন করছি, ওর কাছ থেকে কিছু পাওয়ার আশা না, ও আমার জন্য চুল পরিমাণ কিছু না করলেও ও না করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আমার কোনো সে নাই, আমি যা করছি এটার বিনিময়ে ওর কাছ থেকে কিচ্ছু চাই না, থ্যাঙ্কসটাও চাই না। আল্লাহ কোরআনে নেককারদের প্রশংসা করে তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তারা দান করে বলবে তোমাদের কাছে, ও ভাইয়েরা তোমাদের যাদের দান করলাম, উপকার করলাম জীবনে, তোমাদের কাছ থেকে বিনিময়ও চাই না, শুকরিয়া বা কৃতজ্ঞতা, থ্যাংক ইউ আশা করি না। তাহলে এইভাবে যদি আপনি দেখেন, তখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি হবে? সহজ। এক ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয়, আমি তার সাথে মিশতে চাই, কিন্তু এই আল্লাহর বান্দা পারলে আমার ক্ষতি করে, আমার গোষ্ঠী উদ্ধার করে, মামলা মোকদ্দমা করে, অযথা আমার সাথে গন্ডগোল ফাসাদ করে, আমি চাই তার সাথে একটু ভালো করতে, কিন্তু সে আমাকে এগুলো করতে দেয় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তুমি যেমনটি বলেছো বাস্তবে যদি এমন হয়, তাহলে তো কপাল পোড়া, ও তো গুনাহগার আত্মীয়র প্রতি অসদাচরণ করার মাধ্যমে। কিন্তু তোমার দায়িত্ব হলো তুমি তার প্রতি সুসম্পর্ক বজায় রেখে চলবে, কারণ লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয় দেয় সেও দেয়, আত্মীয় ভালো করে সেও ভালো করে, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কে? যে তার আত্মীয় তাকে দেয় না তারপরও সে দেয়, আত্মীয় তাকে ভালো কিছু বলে না তারপরও সে ভালো কিছু করে, অর্থাৎ সে ভালো থাকার চেষ্টা করে, এই চেষ্টাটা থাকতে হবে। হ্যাঁ, কোনো সময় এমন হতে পারে যে সীমানা ছাড়িয়ে যায়, তার কাছে ভালো কিছু করতে গেলে আরো পারলে আমারে ক্ষতি করে, তাহলে আপনি আত্মরক্ষার জন্য দূরত্ব বজায় রাখলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু দূর থেকে তার কল্যাণ কামনা আপনার মধ্যে থাকতে হবে। আর আত্মীয়ের তালিকায় সবচেয়ে কাছের আত্মীয় কারা? সবচেয়ে নিকটের আত্মীয়, যাদের সাথে সম্পর্ক রক্ষা না করলে আপনার ফরজ তরকের গুনাহ হবে। আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততি, আপনার ভাই বোন, আপনার চাচা ফুফু, এরা হলো সবচেয়ে কাছের আত্মীয়, বিশেষ করে ভাই বোন। এটা ঠিক যে প্রশ্ন করেছেন তিনি, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে আমাদের দেশে সব জায়গায়, সকল জেলা উপজেলা থানা সব জায়গায় দেখবেন যে মানুষের মধ্যে ভয়ঙ্কর রোগ আজকে ধারণ করেছে, যে আমরা আত্মীয় স্বজনের হক, বিশেষ করে ভাই বোনের সাথে সম্পর্ক আমরা রাখি না। অতএব সর্বাবস্থায় ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। কোনো যুক্তি, কোনো বুদ্ধি এখানে কুলাবে না যে না সে অমুক, সে তমুক, সে হান, সে তান না। আপনি আপনার চেষ্টা সর্বাত্মকভাবে করবেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের ভাই বোনদের কল্যাণকামী, তাদের খায়ের খা, তাদের প্রতি সুন্দর আচরণকারী, তাদের সাথে সুসম্পর্ক রক্ষাকারী, বজায়কারী এবং আত্মীয়তার বন্ধনকে স্ট্রংকারী ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদের সমাজে অনেকের কবরস্থানের জায়গা নেই, কবর কেনার মতো তাদের সামর্থ্য নেই, অতঃপর তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে শোকের উপর আরো কষ্ট পান। সেক্ষেত্রে সমাজ যাদের কবরস্থান আছে তারা যদি জায়গা না দেন, তাহলে কি তাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। শুধু গুনাহ না, গোটা সমাজের সবার গুনাহ হবে। কারণ কোনো মানুষ যখন মারা যায়, ওই লোকটাকে জানাজা, গোসল, কাফন দাফন করা এটা ফরজে কেফায়া। পুরো এলাকার কেউ যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। হতে পারে একজন মানুষ মারা গেছে, তার কোনো নিজস্ব কবর দেওয়ার মতো জায়গা নেই,
এই জন্য এলাকাবাসীর তরফ থেকে গণ কবরস্থান, সবার জন্য কবরস্থান এটা নির্মাণ করা, এটা ফরজে কেফায়া। এটা যদি না থাকে এবং গরিবের কবর দেওয়ার মতো ব্যবস্থা না থাকে বা কেউ না দেয় কবর, তাহলে গুনাহগার হবে পুরো এলাকাবাসী। হ্যাঁ, কেউ একজন সবার পক্ষ থেকে দিয়ে দিছে, তাহলে সবাই গুনাহমুক্ত হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে। এই জন্য কবরস্থানের উদ্যোগ মসজিদ যেরকম পুরো এলাকাবাসীর তরফ থেকে হওয়া উচিত, কবরস্থানের উদ্যোগও পুরো এলাকাবাসী থেকে হওয়া। অনেক এলাকাতে ঈদগাহ আছে, কবরস্থান নাই। ভাই, ঈদগার গুরুত্ব এত নাই, কবরস্থানের গুরুত্ব যত আছে। ঈদের নামাজ তো যা অন্য কারোর জায়গা দাঁড় করা জায়গাতে পড়লে হয়ে যাবে, কবরস্থান তো সেটা না। এই জন্য প্রতিটা এলাকাতেই কবরস্থান থাকা উচিত। আজকাল আবার পারিবারিক কবরস্থান বাইর হয়েছে, ঠিক না? পারিবারিক কবরস্থান, বিশাল বড় কবরস্থান আছে। আমি কদিন আগে বোধহয় দিনাজপুরের এরকম এক জায়গায় গেছি, অনেক পয়সা আলা মানুষ বিরাট কবরস্থান করে দিয়েছে এলাকাবাসীর জন্য, মসজিদের এক পাশে। আবার আরেক পাশে আরেকটা ছোট্ট কবরস্থান করছে। আমি এটা আবার কি বলে, এটা আমাদের ফ্যামিলির জন্য। বললাম, মোরে কবরে চলে যাবেন ভাই, এখানে আবার আমাদের ফ্যামিলির কবর, আমরা এখানে শোবো, এটা নেতাদের কবর। এই পাগলামির কোনো শেষ আছে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরস্থান পর্যন্ত যাওয়া পর্যন্ত গর্ব, ফখর। এই জন্য গণ কবরস্থানে শোয়াটাই হলো সুন্নাহ। সাহাবীদেরকে দেখবেন, এই যে বাকিউল গারকাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এই কবরস্থানে দেখবেন কত সাহাবীরা সেখানে শুয়ে আছে সিনিয়র। সেখানে আমরা সাধারণ মানুষ মারা গেলেও কবর পাচ্ছে, সাহাবীরা সেখানে শুয়ে আছে। তাদের কোনো অহংকার না যে আমাকে আলাদা দিতে হবে। হ্যাঁ, নবী রাসূলদের কবরের ব্যাপার ভিন্ন, এবং তাদের সাথে অন্য যাদের কবর অনুমোদিত করা হয়েছে তাদের এক্সেপশন। কিন্তু সাধারণ মানুষ গণ কবরস্থানের ব্যবস্থা করবে, এলাকাবাসী সবাই মিলে কবরস্থানের উদ্যোগ গ্রহণ করবেন, না হলে সবাই গুনাহগার হবেন। ভাইরা আমার, সর্বশেষ প্রশ্ন দেই, কারণ আমাকে যেতে হবে আবার দূরে এক জায়গায়। কতক্ষণ লাগবে ভাই? কতক্ষণ দূরত্ব? শেষ করা জরুরি, নোটিশ এসে গেছে। ঠিক আছে। গ্রামাঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম খতিবের বেতন একেবারেই কম, এক্ষেত্রে এলাকাবাসী গুনাহগার হবে কিনা, এবং গ্রামের একজন মুয়াজ্জিন ইমাম ও খতিবের সাধারণ বেতন স্কেল কত হওয়া উচিত? উপযুক্ত বেতন দিতে না পারলে কমিটির করণীয় কি? এছাড়া মসজিদ কমিটি তাদের সাথে কেমন ব্যবহার করলে গুনাহগার হবে? অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন। এ বিষয়ে জবাব দেওয়ার আগে বলতে চাই, কদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখছি আমি, আপনারা কেউ কেউ দেখছেন কিনা জানি না। ইন্ডিয়ার একজন আলেম, ভারতের একজন আলেম, উনি এরকম কোন এক মাহফিলে বক্তব্য দিচ্ছেন স্টেজে, পাশে মসজিদের ইমাম সাহেব ছিল এলাকার। তো এই ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে, আপনি কি এলাকার ইমাম? বলে হ্যাঁ। বলেন যে বেতন কত? তো ইমাম সাহেব বলে 5,000। তখন ওই আলেম সাহেব বললেন, নামাজ হবে না একটারও। আপনার বেতন যদি 5,000 দেয়, তাহলে এগুলো একটারও নামাজ হবে না, কারণ 5,000 দিয়ে বেচারা কি করবে, কেমনে চলবে? ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানজনকভাবে চলার মতো সম্মানী এটার ব্যবস্থা করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা অনেক সময় মনে করি ইমাম মুয়াজ্জিনরা আমাদের দয়ার ভিখারি হয়ে থাকবে, কাঙ্গাল হয়ে থাকবে। এটা খুবই লজ্জার কথা ভাই। আপনি কার পিছনে নামাজ পড়বেন, আপনার রুচি কি, সেটা নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন তার উপরে। আপনি যদি ইমামকে চাকরের মতো ট্রিট করেন, আপনি যদি মনে করেন আপনার ইমাম কাঙ্গাল হয়ে থাকবে, গরিব হয়ে থাকবে, অভাবী হয়ে থাকবে, ভিখারি হয়ে থাকবে, আপনার কাছে হাত বাড়াবে, আপনার দিকে চেয়ে থাকবে, তাহলে তো আপনি একজন চাকর, যাকে আপনি চাকর হিসাবে ট্রিট করতেছেন, আপনি চাকর পিছে নামাজ পড়তেছেন, আপনার নামাজ নিয়ে তো টানাটানি হতে পারে। নামাজ তো পড়বেন ইমামের পিছনে, ইমাম মানে তো নেতা, তাকে আপনি নেতা বানাবেন, নেতার মতো করে তাকে রাখবেন, সেই মানসিকতা থাকতে হবে। বেশিরভাগ মসজিদগুলোতে এগুলো নেই। অনেক মসজিদের ইমাম সাহেবরা আমাদের কাছে প্রশ্ন দেন, ভাই ঈদের সময় মুসল্লিদের কাছ থেকে টাকা উঠানো, ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপলক্ষে বোনাস দেব এটা বলে। রমজানে ইমাম মুয়াজ্জিনদের জন্য টাকা তোলা হয়, বিভিন্ন সময় টাকা তোলা হয় তাদের বেতনের কথা বলে, বোনাসের কথা বলে। বেশি টাকা উঠলে কমিটির লোকেরা তাদেরকে হালকা পাতলা কিছু দিয়ে বাকিটা মসজিদে রেখে দেয়। সম্পূর্ণ গুনাহ হবে এবং নাজায়েজ হবে, এটা জায়েজ নাই। ইমাম সাহেবদের বেতনের স্কেল কত হবে? একটা সমাজে যেখানে মসজিদ, সেখানে সম্মানজনকভাবে তার বেঁচে থাকার জন্য যা দরকার সেটা দিতে হবে। অনেক মসজিদের কমিটি আছে, আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি, বলছি ভাই বেতন এত কম কেন? বলে যে না, একটু দোয়া দরুদ আছে না, তাদের দোয়া দরুদ আছে না, ওইটা দিয়ে তাদের পোষায় যায়। এটা হলো ওই হোটেলের কর্মচারীদের মতো আর কি। গতকালকে কক্সবাজারে, গতকাল না পরশু, কক্সবাজারে এক হোটেলের শ্রমিকরা আমাকে ধরলো, ভাই মালিক দেখি আপনার ভক্ত, আপনার সাথে ছবি টবি তুলতে আসলো, হানতান, এই বেটা কোটি কোটি টাকা কামাই করে, আমাদের টাকা পয়সা ঠিক মতো দেয় না। এক শেফ এসে বললো, ভাই আমি শেফ, শেফের বেতন কেউ আটকায়? এ ভদ্রলোক আমার বেতনও ঠিক মতো দেয় না, ঘুরায় আমারে, একটু কিছু বলেন। তো আমি বললাম ঠিক আছে, আমি তাকে বলবো, তার নাম্বার নিয়ে নিছি, তাকে আমি নাসিহা করবো আল্লাহর জন্য, কিন্তু ঠিক মতো দেয় না। কেন দেয় না?
হোটেলে কর্মচারী বেতন না দেওয়ার কারণে হচ্ছে ও তো টিপস পায়, এই জন্য বেতন না দিলেও চলে, ফাও, ঠিক না? তো আপনি ঠিক ওই হোটেলের কর্মচারীর মতো করে আপনার ইমামের ব্যাপারে চিন্তা করছেন কি, উনি তো হাদিয়া তোফা পায়, একটু দোয়া দরুদ পড়ে পয়সা করে কামায়, অতএব বেতন কম দিলেও চলে। এগুলো খুব নিকৃষ্ট চিন্তা। আপনার ইমামকে এমনভাবে আপনি বেতন দিবেন তিনি সম্মানজনকভাবে চলতে পারেন এবং কারো কাছে তার হাত পাততে না হয়, না হলে আমরা গুনাহগার হব। মসজিদ কমিটি ঠিকমতো দায়িত্ব পালন না করতে বলে তারা সরে যাবে, কিন্তু তারা এরকম কোনো কাজ করবে না। অনেক মসজিদ কমিটির লোক আছে, আমি ঢাকার অনেক মসজিদের কথা জানি, লক্ষ লক্ষ টাকার পাহাড় অ্যাকাউন্টে আছে, কিন্তু স্টাফদেরকে দিতে রাজি না। আসলে টাকার নেশাটা এত ডেঞ্জারাস, সব জায়গায় পয়সা পয়সা করতে করতে নিজের টাকা যেরকম জামা আমালাহু আদাদা শুধু গনে আর একত্র করে, মসজিদের দায়িত্ব পাইও টাকার পাহাড় করে। কিরে ভাই, তোমার টাকার পাহাড় করতে বলছে এই ব্যবসা প্রতিষ্ঠান? মসজিদের উন্নয়নে ব্যয় করো, স্টাফদের জন্য ব্যয় করো, এই মানসিকতা থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের যারা স্টাফ আছে, আমাদের মাদ্রাসায় যারা স্টাফ আছে, আমরা তাদেরকে সমাজে অন্য যে কোনো মাদ্রাসা এবং সাধারণ দিনী বা চ্যারিটি প্রতিষ্ঠানের চাইতে তারা যেন ভালো থাকতে পারে সেই চেষ্টাটা আমরা করি। আমরা যারা পরিচালনার সাথে আছি, আমরা কেউ পকেট মানিও নেই না, কোনো গাড়ি ভাড়াও নেই না, তেল খরচও নেই না, চায়ের টাকাও কেউ নেই না, কিন্তু স্টাফ যারা আছে তারা যেন সম্মানের সাথে, বিশেষ করে শিক্ষক, মাদ্রাসার, মসজিদের, তারা যেন ঠিক মতো চলতে পারে সেই চেষ্টা করি। এই জন্য আমাদের সবার উন্নত চিন্তা থাকতে হবে। আপনি কি চাকরের পিছনে নামাজ পড়বেন না নেতার পিছনে নামাজ পড়বেন? এটা নির্ভর করে আপনার আচরণের উপরে। আপনি তো ইমাম সাহেব করে, এই ইমাম সাহেব আপনার না বলছে এটা করতে, তাহলে তো লোকটা আপনার চাকর হইলো, তাহলে আপনি চাকরের পিছনে নামাজ পড়তেছেন। আপনার রুচি কি? আপনার রুচি হওয়া উচিত আমি ইমামের পিছনে নামাজ পড়বো, নেতার পিছনে পড়বো, তাহলে তাকে নেতার মতো সম্মান দিতে হবে। শুধুমাত্র ইলিম আছে তার কাছে, বেচারা হয়তো সদ্বুদ নাই, আপনার মতো এত শেয়ানা পাবলিক নাই, একটু সহজ সরল, কিন্তু লোকটার মধ্যে ইলিম আছে, সে আপনার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু যাদের ইলম আছে, আলেম, তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে কেরামের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন, মসজিদের ইমাম সাহেবদের হক আদায় করার তৌফিক দান করুন। আমরা অনেকগুলো কথা শুনলাম, জানলাম, বললাম, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সভাপতি সাহেব একটা প্রশ্ন নিয়ে আসছেন। ও বুঝছি, আপনাকে আরেকজনে পাঠাইছে না প্রশ্ন, আবার তো এমন প্রশ্ন বলে ফেললে আপনি ফাঁসে যাবেন। বসেন। রাতে ঘুমার সময় পবিত্র হয়ে ঘুমার কথা বলা আছে, তাহলে স্বামী স্ত্রী সহবাস করার কি পবিত্র থাকবে কিনা? ঘুমের সময় আপনি পবিত্র হয়ে ঘুমাইছেন, বাস আমল হয়ে গেছে। তো ঘুমের পর তো পবিত্র হয়ে যাবেন, কারণ ঘুম যখন এসে যাবে তখন উযু থাকবে? ঘুম যখন এসে যাবে তখন কি আর উযু থাকবে? তাহলে ঘুমের সময় যখন আপনি পবিত্র হয়ে ওযু করে ঘুমাইছেন, তাহলে হাদিসের উপর আমল হয়ে গেছে, আপনার মর্যাদা আপনি পেয়ে যাবেন। কথা কি বুঝাতে পারছি? অতএব এরপরে আপনার ঘুম আসছে, স্বপ্নদোষ হয়েছে কিংবা গোসল ফরজ হয়েছে, এটার কারণে হাদিসের ব্যতিক্রম হয় নাই, কারণ আপনার উপর নির্দেশ ছিল বা নির্দেশনা ছিল যে আপনি ওযু করে পবিত্র অবস্থায় ঘুমাবেন। আলহামদুলিল্লাহ সেটা তো হয়ে গেছে, বিদায় এটার জন্য কোনো পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম